অ্যাকশন। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। রাজধানীর রামপুরার গ্যারেজ পট্টিতে তখন শুটিং, লাইট আর ক্যামেরার আলো, মানুষের কোলাহল আর আবেগে ঠাসা এক মুহূর্ত। টিনের ঘরের সামনে দাঁড়িয়ে ময়না, চোখে জল, ঠোঁটে কাঁপুনি, অথচ মুখ জুড়ে এক অদ্ভুত প্রশান্তি। খুব নাটকীয় ভঙ্গিতে সে জানাচ্ছে জীবনের সবচেয়ে বড় খবরটা, সে মা হতে চলেছে। সত্যি গল্পটা ময়না ও মতির। ঢাকা শহরে জীবিকার সন্ধানে আসা ময়না হঠাৎ করে কাকতালীয়ভাবে পরিচয় হয়ে যায় এই শহরেই সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করে মতির সাথে। তো আজকে আমরা আছি রামপুরার গ্যারেজ পট্টি নামক স্থানে। এখানে শুটিং চলছে ময়না ও মতির গল্প। আজকে শুটিং বাড়ির গল্পে আমরা দেখাবো কিভাবে একটা নাটক শুটিং হয়, কিভাবে আর্টিস্টরা অভিনয় করেন। তো থাকুন আমাদের সাথেই। সামনে আছে তার সিএনজি চালক স্বামী মতি। খবরটা শুনে যেন মুহূর্তেই থমকে যায় তার নিঃশ্বাস, চোখে জল, মুখে হাসি। এ যেন সুখের বিস্ফোরণ। সফল দৃশ্য ধারণের পর উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো ইউনিটে। আচ্ছা কাটি, দারুণ। ময়না চরিত্রে অভিনয় প্রসঙ্গে নীলাঞ্জনা নীলা জানান, আমি গল্পটা পড়ে একদম গল্পটার মধ্যে ঢুকে গিয়েছিলাম এবং আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই টাইপের ক্যারেক্টার আসলে আমার করা হয়নি এবং আমরা একদম রুরাল এরিয়াতে কাজটা করছি, একদম মানে র লাইফ যেটা সেরকম একটা জায়গার মধ্যে একটা জার্নি। আমি এখানে যে চরিত্রটা করছি, আমি এরকম চরিত্র তো এর আগে করিনি। একদম বস্তিতে থাকছি এখন, সেরকম কাপড় চোপড়, আউটফিট, চলাফেরা এবং হচ্ছে তার সাবকনশিয়াসলি যে ব্যাপারটা আছে, যেহেতু সে কিছুদিন আগেই একটা ট্রমাটিক ইভেন্ট পার করেছে, ধর্ষণের মতো। সো সেই সব কিছু মিলিয়ে একটা জার্নি হচ্ছে এবং কাজটা করে খুব ভালো লাগছে, ক্যারেক্টারটাও খুব সুন্দর লাগছে। গল্পটা আসলে ময়নার জীবনের নানা বাঁক পেরিয়ে সে এসেছিল ঢাকায় নতুন করে বাঁচবে বলে, কিন্তু শহরটা তাকে স্বাগত জানায় নির্মমতায়। কুচক্রী মহলের ফাঁদে পড়ে সম্ভ্রম হারিয়ে একা পড়ে থাকে রাস্তায়। সেই অন্ধকার রাতেই আলোর মতো এসে দাঁড়ায় প্রান্তিক সমাজের আরেক মানুষ, মতি। সিএনজি চালিয়ে জীবন চালানো এই মানুষটাই তুলে নেয় রাস্তায় পড়ে থাকা মেয়েটিকে, নিয়ে আসে নিজের বস্তির ছোট্ট ঘরে। সেখানে নেই বিলাসিতা, কিন্তু আছে মানবিকতা। একাকী মতির জীবনে ধীরে ধীরে আলো হয়ে আসে ময়না। দুই ভাঙা জীবনের মধ্যে জন্ম নেয় নির্ভরতা, তারপর ভালোবাসা। ভালোবাসা গড়ায় বিয়েতে। কিছুদিন পর ময়না জানতে পারে সে সন্তান সম্ভবা। গল্প প্রসঙ্গে জানতে চাইলে গল্পকার ও প্রধান চরিত্র অভিনয় করা ফরহাদ হোসেন বলেন, ভীষণ রকম স্বাচ্ছন্দ্য বোধ করছি এই চরিত্রটা করে, কারণ একদম আমাদের সমাজের যে রুট লেভেলের মানুষ, সেই সব মানুষদের গল্প বলা যাচ্ছে এখানে, তাদেরকে পোর্ট্রেট করা যাচ্ছে। এবং একজন সিএনজিওয়ালা, সেও যে একটা গল্পের হিরো হইতে পারে বা গল্পের মেইন প্রোটাগনিস্ট হইতে পারে, সেটাই গল্প দেখলে মানুষ বুঝতে পারবে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় আসল টুইস্ট। সুখের খবরের সঙ্গে সঙ্গে জীবনের কঠিন প্রশ্নগুলো সামনে এসে দাঁড়ায়। না, আর বলা যাচ্ছে না। পুরো গল্প জানতে হলে অপেক্ষা করতে হবে আরও একটু। সম্পূর্ণ জীবন ঘনিষ্ঠ ও বাস্তবধর্মী গল্পটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা ইসকান রনি। তিনি বলেন, আমি সবসময় জীবনবোধের গল্প বলতে চাই। সো এই গল্পের মধ্যে আমি জীবনের বিভিন্ন প্রতিচ্ছবি দেখাতে পারতেছি, আমাদের সমাজের অনেক বিষয় তুলে ধরতে পারতেছি, যার জন্য এই গল্পটা পছন্দ করা। এখন পর্যন্ত যতগুলো কাজ করছি, আমি আসলে চরিত্রের ব্যাপারে খুব কম্প্রোমাইজ করি না। আসলে আমার চরিত্রের যেরকম ক্যারেক্টারটা আমি দেখতে চাই, মানে স্ক্রিনে আমি যেরকম ফিলটা দিতে চাই, ওইটা আমি পাচ্ছি কিনা। না, এটা কোনো রূপকথার গল্প নয়। এটা শহরের অলিগলিতে ছড়িয়ে থাকা অসংখ্য ময়না আর মতির গল্প, যেখানে বেঁচে থাকাটাই সংগ্রাম। ছোট্ট ঘরের ভেতর জন্ম নেয় যে স্বপ্ন, তা হয়তো শহরের আলো ঝলমলে জীবনের মতো চকচকে নয়, কিন্তু তা গভীর, সত্য আর ভীষণ মানবিক। কষ্টের কি? ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।